বিএনপির সাধারণ সম্পাদক স্বপন আছেন, আপা আমাদের সবাইকে সংগ্রামী সাথী ভাই বোনেরা। নুরু যা বলেছে এরপরে বলার তেমন কিছু নেই, তারপরে আমি দুটো যুক্ত করি ওর সঙ্গে। নুরু খুব বাস্তবতা থেকে রাজনীতি করছে, তো অনেক সত্য কথাই, চমৎকার কথা খুব সুন্দরভাবে বিবৃত করেছে। আমি বর্তমান সময়ে এই আন্দোলনের পরে অনেক নতুন না, বয়স হয়েছে আমাদের থেকে একটু ছোট, অনেক বুদ্ধিজীবী বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখি। আমাদের এই মিটিংয়ে বা আমাদের ভাতৃপ্রতিনিধি সংগঠনের মিটিংয়ে এসে যে জয় বাংলা স্লোগানটা করতে গেছে, জয় হিন্দ থেকে আসছে। পতাকাটা কেন পতাকার মধ্যে কেন ব্যাগ ছিল? কারণ আমরা ইন্ডিয়ার সঙ্গে মিলে যেতে চাই না। এরকম ভুল ভুল ব্যাখ্যা দিচ্ছে। বলছে আপনারা তো বঙ্গবন্ধু শব্দটা ইন্ডিয়া থেকে ধার করছেন। আমি ওই বন্ধুকে বলতে চাই, ডেমোক্রেসির শব্দটা কোত্থেকে আসছে? আমাদের দেশ থেকে আসছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি কোত্থেকে আসছে? আমাদের দেশ থেকে আসছে। পৃথিবীতে কখন কোথায় গণতন্ত্র হয়েছে? কোথায় নগরাষ্ট্র ছিল? আমাদের দেশ থেকে হয়েছে। আমরা প্যান্টটা পড়ি কোথাও আমাদের দেশ থেকে? আমরা তো লেংটি পড়তাম। এইভাবে কথা বলে ইতিহাসগুলিকে বিকৃত করা হচ্ছে। এই নূতন প্রজন্মের কাছে কিছু বুদ্ধিজীবী অনেক টন বই পড়েছে, কিন্তু মানুষের কাছে উপস্থাপনের ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করছে প্রতিনিয়ত। বলবেন কেন? মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে কি আমাকে পাকিস্তানের ইতিহাস বলতে হবে? আমি যদি বলি মুসলমান শাসনের ইতিহাস আছে, ইসলামিক হিস্ট্রি আছে, তাহলে আমি উমাইয়া আব্বাসিয়া খেলাবার এই শাসন বলবো। যদি বলি মোগলদের ইতিহাস, তাহলে মোগলদের ইতিহাস বলবো। যদি বলি ব্রিটিশ ভারতের বিরুদ্ধে আন্দোলন, ওইটা একটা। আবার ব্রিটিশ ভারতের পাকিস্তানের আন্দোলন, ওইটা আর একটা। আবার পাকিস্তানের মধ্যে বাংলাদেশের আন্দোলন, ওইটা আর একটা। এই যে ভাগ ইতিহাসের, আমাকে তো ইতিহাস তো এভাবে আলোচনা করতে হবে। কিন্তু বর্তমান সময়ে মারাত্মকভাবে বিভ্রান্ত করা হচ্ছে। এটা মূল কারণটা হচ্ছে, নুরু বলছে, আমি এটাকে পূর্ণাঙ্গ করি একটু। আমাদের নূতন প্রজন্ম বিরাট আন্দোলন করছে, ডেফিনেটলি। আমরাও আজকের থেকে 69 সালের কথা যদি বলি, এখন তো মোবাইল হয়েছে, কত রকম মিডিয়া হয়েছে, তখন মিডিয়া কিছুই ছিল না। আমরা 69 সালে ছাত্র সংগ্রাম পরিষদ করে দিয়ে, কলেজের নেতারা করে দিয়ে স্কুলে আসছে, আমাদেরকে একটা স্লোগান শিখিয়ে দিয়ে আসছে। কি স্লোগান? আমাদের সংগ্রাম চলছেই চলবে, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, জাগো জাগো বাঙালি জাগো, ঘেরাও করো, বিডি মেম্বার চেয়ারম্যান ঘেরাও করো। কেন? আইয়ুব খানের উন্নয়নের দশক। আমরা মিছিল নিয়ে বেরোতাম, ছাত্র লাইন ধরে, চেয়ারম্যান আইসা, বাবু মুই তো কোনো চুরি করুনি। মানে এত বড় ছাত্রদের মিছিল দেখে, আর ওই মিছিল গ্রামের নারী পুরুষ নির্বিশেষে দেখতে, এরকম মিছিল দেখে নেই। আমার মা বলতো, পাকিস্তান আন্দোলনের সময় এরকম মিছিল হয়েছিল। কি স্লোগান হয়েছিল? জয় হিন্দ জয় হিন্দ, হিন্দুর মাথায় নাকি গুহের টিন, মুসলমানের স্লোগান। আমার মা বলছে এটা কথা, বুঝছেন? কয়েক স্লোগান হয়েছিল। এখন তোমরা এই মিছিল নিয়ে যাও। আমি কথাটা বলছি এই কারণে, ওই 69 আন্দোলনের জাগরণ, আমি 90-ও সেই জাগরণ খুঁজে পাই নাই। আমাদের দেখলে বড় বড় মুরব্বী লোকরা মুসলমানরা সালাম দিত। নতুন একটা স্লোগান আসলাম, তারা বলে এই জয় বাংলা স্লোগানটা হিন্দুর স্লোগান নেই, মুসলিম লীগের কথা হচ্ছে না। আমি কথা তুলছি এই কারণে যে সেই সময় ছাত্ররা কত পরিকল্পনা করে 69 আন্দোলন হয়েছে, 70-এ ভোট হয়েছে, নৌকার পক্ষে ভোট করেছে, আমি নিজেও ভোট করেছি, আমি ভোটটা ছিলাম না, কিন্তু বাট সিরিয়াস ভোট করেছি নৌকার পক্ষে। এবং তারপরে যেটা নুরু বলল, কত মানে অর্গানাইজড হলে যে ছাত্ররা ইশতেহার পাঠ করছে, ঘোষণা, আগাম ডিক্লারেশন, কীরকম দেশটা হবে, দেশটার স্থপতি কে হবে, পতাকা কি হবে। আজকে পতাকা সম্পর্কে আমি দেখি, ওই বুদ্ধিজীবী বলে যে পতাকাটার মধ্যে ম্যাপটা দেওয়া হচ্ছে এই কারণে যাতে ভারতের মধ্যে বিল না হয়ে যায়। নো ব্রাদার, এই কারণে না। যারা পতাকা তৈরি করছে তার সবসময় বেঁচে আছে না। কেন? আরিফ সাহেব মারা গেছে, রাজ্জাক সাহেব মারা গেছে, ইনু সাহেব আসছে, যারা ছিলেন একসঙ্গে করা যায়। এই কারণে ইন্ডিয়া খুব বিভ্রান্ত ছিল যে গোটা পশ্চিমবঙ্গ সেটা রান দেওয়ার এক বাংলা হয়ে যায় নাকি। কারণ ওই পশ্চিমবঙ্গে তখন নকশালদের বিরাট আন্দোলন ছিল।